হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুক্রবার দুপুরে শুভেচ্ছা। আমার মোবাইলটি কিছু কারণে মোবাইলটি অপারেট করতে পারছিলাম না এবং কোনো ভিডিও করতে পারছিলাম না, কোনো অ্যাপে প্রবেশ করতে পারছিলাম না দেখে এই 2 দিনে আমি নতুন কোনো ভিডিও আসলে আপলোড করতে পারিনি। মোবাইলটি ঠিক হয়ে যাওয়ার পরে এখন আমি ভিডিও করছি। দেখুন, এটি গৃহস্থালী কাজে ব্যবহৃত একটি লোহার সিঁড়ির মতো। এখানের মধ্যে একটি ব্লিডিং হার্ট গাছ এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছে। গাছের পাতাগুলো দেখুন অন্য গাছের পাতার মতো না, যদিও এটি একটি কমন গাছ। এই গাছের ফুলগুলো হয় এরকম গোলাপি রঙের। গাছটা আসলে যে একটু মাটি পেলে গাছটা ছড়ায় যায় এবং এই গাছটা যখন ঝোপালো হয়ে যায় তখন দেখতে অনেক সুন্দর লাগে। এটা আমি অনেক বাসার ব্যালকনিতে এই গাছটা আমি দেখেছি। আর এই লোহার সিঁড়ির সাথে ঝুলিয়ে রাখা আছে আর একটি মিষ্টি আলু গাছ। এই গাছটা লতানো এবং সিঁড়ির সাহায্য পাওয়ার কারণে গাছটা এভাবে বেয়ে বেয়ে উপরে উঠে গিয়েছে। এটা মিষ্টি আলু গাছ, এখানে আশা করি আলু ধরবে, এটা দেখতে ভালো লাগবে। এই হলো ব্লিডিং হার্ট গাছ। তো আমরা সেদিন নার্সারি থেকে এই গাছটাও এনেছি। এটা হচ্ছে জিনিয়া গাছ। এই গাছটা অনেক শুকনা ছিল, এখন কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে গাছটা ভালো হয়েছে এবং দেখুন গাছের গোড়ার মধ্যে অনেক ডিমের খোসা ফাটা আছে। নতুন একটি গাছ লাগানোর সময় মাটিটাকে এভাবে তৈরি করতে হয়। অনেকে অনেক গাছের অনেক যত্ন নেন, কিন্তু তবুও গাছ ফুল ফল দেয় না, কারণ আসলে এটা গাছকে গাছ বাড়ার মতো উপযোগী পরিবেশে রাখতে হয়। যেখানে ভালো আলো বাতাস হবে, রোদ পাবে, সেখানে গাছ খুব ভালোভাবে তাড়াতাড়ি বাড়বে এবং ফল দিবে। তো এই ধরনের গাছের মাটিটা গাছটা লাগানোর আগে মাটিটা সুন্দর করে রেডি করতে হয়। আমার আম্মা সাধারণত মাটির সাথে ডিমের খোসা ভেঙে দেন, মাটির সাথে একটু শুকনা গোবর সার মিশিয়ে দেন। এই জিনিসগুলো মিশায়ে শুকনা মাটির সাথে ভিজা মাটি শুকনা মাটি মিশায় তারপরে গাছ লাগান, কারণ কাঁচা গোবর যদি গাছে দেয় গাছটা ইনস্ট্যান্টলি মরে যাবে। এটা হচ্ছে পেয়ারা গাছ, এটাতে 2টা পেয়ারা ধরার পরে আমরা আশা করছি আরও পেয়ারা ধরবে। আর এই হচ্ছে আমাদের ছাদের এক প্রান্ত, ওটা হচ্ছে বেলেম্বু গাছ। এই বেলেম্বু গাছের ফল এটা ডালের সাথে যখন বেলেম্বুটা দেওয়া হয়, ডালের সাথে রান্না করে, এটা খুব ভালো একটা টেস্ট দেয়। এটা আমার খুব পছন্দ, টক টক একটা টেস্ট আসে, আমার ভালো লাগে। বেলেম্বু গাছ আসলে এগুলো আসলে ছাদ বাগান, ছাদের মধ্যে সবজি বাগান, এগুলো অনেক মানে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো, আশেপাশের পরিবেশটাও ভালো থাকে। দেখুন, এই বলার আক্রমণ থেকে বাঁচার জন্য এখন আমাকে সরে যেতে হবে এই প্রান্ত থেকে। আমি ছাদের অন্য প্রান্তে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের ছাদের অপর প্রান্ত, ওটার ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম। এই গাছটা হচ্ছে ফক্সটেল অর্কিড গাছ। এখানে অনেক সুন্দর সুন্দর ঝুলানো অর্কিড ধরে। এই গাছের ভিডিওটা করেছিলাম ওই দিন। দেখুন, অনেক ফুল ধরলে আসলে গাছটাকে অনেক ভালো লাগে। এটার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন, পাতাগুলো অনেকটা মাকড়সার জালের মতো। এই গাছটার নাম স্পাইডার ট্রি। এই গাছটাকে বড় গাছের টবের মধ্যে এই গাছটার আসলে একটা টবের মধ্যেই লাগানো হয়েছে, কিন্তু বড় টবের মধ্যে রাখা হয়েছে যেন গাছটা ভালো থাকে।
এটাকে নাকি এভাবে বড় টবের মধ্যে রাখলে গাছ ভালো থাকে, এজন্য রাখা হয়েছে। এই গাছটা দেখুন, এটা একটা স্পাইডার গাছই, এটা হচ্ছে স্পাইডার লিলি গাছ। স্পাইডার লিলি গাছে অনেক কমই ফুল এসেছে, এখন ফুল নেই, কিন্তু পাতাগুলো দেখুন অন্য গাছের পাতার মতো না, এটা একটু গাঢ় সবুজ আর একটু বেগুনি বেগুনি পাতাগুলো, তাই গাছটা অনেক সুন্দর লাগছে দেখতে। ফুল ধরলে আরও ভালো লাগবে। যাই হোক, সেদিন নার্সারিতে গিয়েছিলাম, নার্সারি থেকে 2টা গাছ এনেছি, ওই 2টা গাছের ভিডিও করে দেখাচ্ছি। ওই যে এটা একটি গাছ, এই গাছটা এনেছিলাম নার্সারি থেকে। এই গাছের গোড়াটা নাকি একটু পচে গিয়েছে, তাই আমার আম্মা এখানের মধ্যে একটু পিঁপড়ার ওষুধ দিয়ে দিয়েছেন। এই গাছগুলো আসলে 12 মাসি গাছ, 12 মাসে এই গাছে ফুল ধরে। এরকম একটা গাছ আরেকটা দেখাই, একই প্রজাতির, এটাও আলামন্ডা গাছ, একই প্রজাতির গাছ, ফুলের কালার একটু অন্যরকম। এটা এনেছিলাম 4 বছর আগে, কিন্তু এটা এখনও ফুল দিচ্ছে, বেশ বড় হয়ে গেছে গাছটি, মাশাআল্লাহ। এই গাছটাও সেম ভ্যারাইটির গাছ। এটা যেহেতু পরশুদিন এনেছি, আল্লাহর রহমতে ফুল ধরবে আশা করছি। ফুলগুলো একটু বাদামি কমলা হয়, যেহেতু এখনও ধরেনি ফুল, তাই দেখাতে পারছি না। এই গাছটি দেখুন, এই গাছের পাতাগুলো অনেকটা বেলি গাছের পাতার মতো, তাই না? এটি একটি বিদেশি গাছ, এটা অ্যালামন্ডা ফুলের মতো ফুল ধরে, এটা আসলে কি মন্ডা গাছ জানি বলেছিল, আমার মনে নেই। তো এই গাছটা আসলে লতানো হয়, যতটুকু শুনে বলেছে, এটাকে একটা লাঠির সাথে বেঁধে দেওয়া হয়েছে, গাছটা লতানো হয়। গাছটা যে ওহো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই গাছের মধ্যে কলি চলে এসেছে, এই দেখুন, আমি তো খেয়ালই করিনি, এখন দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দর কলি আসছে, ফুল ধরে যাবে আশা করি। আর গাছটাকে যে জায়গায় রাখা হয়েছে, এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন, এখানে বৃষ্টির পানিটাও পাবে, রোদও পাবে। আর হচ্ছে এই যে এই সিঁড়িটা লোহার দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির সাথে লেগে গাছটা উপরের দিকে বেয়ে বেয়ে উঠতে পারবে। তখন দেখতে কীরকম হবে, যদি গাছের হায়াত থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, এই গাছটা ভালোভাবে বেড়ে উঠবে। আর এটার পাতাগুলো অনেকটা বেলি গাছের পাতা, যদি একটু হালকা রঙের হয়ে যায় তাহলে এই গাছের পাতাগুলোর মতো হয়তো বা হয়ে যাবে। এই গাছের পাতাগুলো অনেকটা বেলি গাছের পাতার মতো, দেখুন। আমি আপনাদেরকে আমাদের বেলি গাছটা দেখাই, এরকম বেলি গাছের পাতাটা এরকম না, কিন্তু ওই গাছের ফুলগুলো হলুদ রঙের হয়, কিন্তু ওই গাছের পাতাগুলো অনেকটা বেলি গাছের পাতার মতো। এই যে বেলি গাছের পাতার মতো, এটা একটা গাছ, এই গাছের মধ্যে গোলাপি রঙের ফুল ধরে, গাছটা ভালোই বড় হয়েছে। গাছের ব্যাপারে আরও একটি টিপস দিতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় যখন বৃষ্টি পড়ে, অনেক বৃষ্টি হয়, তখন গাছে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু যখন এরকম কটকটে রোদ থাকে, তখন গাছে বিকালবেলায় যখন বেশি রোদ থাকবে না, সন্ধ্যার সময় গাছে পানি দিতে হবে, ভালোই পানি দিতে হবে। সন্ধ্যা বা একটু রাতের দিকটায় তরকারি ধোয়া পানি বা যে ময়লা পানি গাছের মধ্যে এভাবে দিয়ে দিলে, ওখানে যদি সবজির খোসা টোসাও মাখা থাকে, তাহলে এটা গাছের জন্য খুব ভালো সারের কাজ করে। আর হচ্ছে যে গরমের সময় যদি আপনি গাছে ঠিকমতো পানি না দেন দুপুরবেলা, তাহলে আপনার শখের বাগান নষ্ট হয়ে যাবে, গাছ শুকায় যাবে, গাছ নেতায় যাবে। অনেক গাছ এই কারণে আমাদের মারা গিয়েছিল, কারণ
আমরা ঘরে ছিলাম না, আজ পানি দেওয়ার মতো কেউ ছিল না। এই কারণে অনেক গরমে গাছে খুব ভালোভাবে পানি দিতে হবে। সেটা হচ্ছে দুপুরের পর। দুপুরের সময় পানি দেওয়াটা ঠিক না। দুপুরের পর যখন রোদটা একটু হালকা হয়ে যায়, রোদ কমে যায়, বিকালের সময় গাছে পানি দিলে ভালো হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। যে যেখান থেকে ধৈর্য সহকারে আমার এই লম্বা ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানেই আজকে আমার ভিডিও শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।